দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার এবং বেতন ভাতা ছুটি না পাওয়ার ক্ষোভ থেকে চাঁদপুরের হাইমচরে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ 7 জনকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেছে আকাশ মণ্ডল ইরফান। বুধবার সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছে র্যাব। চাঁদপুরের আলোচিত 7 খুনের সাথে জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের চিতলমারি থেকে আটক করা হয় আকাশ মণ্ডল ইরফানকে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা নামে একটি সারবাহী জাহাজ থেকে 5 জনকে মৃত এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 7 খুনের ঘটনায় অজ্ঞাতনামা ডাকাত দলকে আসামি করে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। 7 জনকে খুনের ঘটনাটি একদিকে যেমন সারা দেশে আলোচনার ঝড় তোলে, তেমনি এর সাথে জড়িতদের আটক করতে নড়েচড়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারির এক বাসা থেকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে বুধবার কুমিল্লা র্যাব 11 মেজর সাকিব হোসেন জানান, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ভোর আনুমানিক 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায়, তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং 1 ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। বাগেরহাটের মূলগড় হচ্ছে তার নিজস্ব বাড়ি, তবে সে তার নিজের বাড়িতে না থেকে তার একটি আত্মীয়র বাড়িতে অবস্থান গ্রহণ করে। গত রবিবার সকাল 8টার দিকে পণ্যবাহী জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে যাত্রা করেছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।